ছবি ভালো বানাইতে পারলে ছবি হল মালিকও বাসবে। ভালো ছবি সবাই দেয় নেই, ছবি বোঝে ভালো কিন্তু কাজ বোঝে না। ছবি ভালো না হলে সিনেমা বাসবে। সিনেমা হল তো দিন দিন কমেই চলছে। সামনে যদি সবার সহযোগিতা না থাকে তাহলে আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। সিনেমা হল যারা ভালোবাসে তারা সিনেমা হল ছাড়তে চায় না। যারা সিনেমা হল থেকে টাকা লগ্নির কথা বলবো না, তাতে কম বেশি সবাই পেয়েছেন, কিন্তু সিনেমা দিয়া সবচেয়ে বেশি ক্ষতিও হয়েছে। ভালো ছবি সবাই দেয় নেই। হয়তো বছরে 2-4-5টা ছবি 10টা ছবি এখন পাওয়া যায়। আগে পাওয়া যেত হয়তো 52 সপ্তাহে আমরা হয়তো 30-35টা ছবি ভালো পেয়েছে আগে। এখন ওই পর্যায়ে নাই বললেই চলে। আর এখন ছবি বানাচ্ছে যারা ছবি বোঝে ভালো কিন্তু কাজ বোঝে না। ছবি ভালো বানাইতে পারলে ছবি হল মালিকও বাসবে, ছবির মালিকও বাসবে। তা আমি সবাইকে বলবো যে যেভাবেই ছবি করছে ছবিগুলো আর একটু ভালো বানাইলে বোধহয় মান উন্নতি করতে পারলে ছবির বাজারও ভালো হবে, সিনেমাও বাসবে। ছবি ভালো না হলে সিনেমা বাসবে না। সিনেমার জন্য ছবি, ছবির জন্য সিনেমা। সিনেমা হল সামনে যা বুঝতে পারছি সিনেমা হলও বাড়ছে, কম বেশি সবাই চিন্তা ভাবনা করছে কাজ করবে। লোন নিয়ে কাজ করাটা গভর্নমেন্টও একটা ছাড় দিচ্ছে, অল্প বাজে অল্প টাকা সুদে। যাদের টাকা লাগবে নিতে পারবেন, অবশ্যই দিবে। তবে আমার মনে হয় আরও কিছু সিনেমা হলে আমাদের জন্য ভালো হয়। সিনে কমপ্লেক্স টাইপের না করে যদি 300 সিটের 250 সিট হবে না, 300-350 সিটের যদি করেন, একটু রেটটা কম করেন, তাহলে ছবি আরও দর্শক বাড়বে। এখন তো সিনেমা হলে যারা সিনেমা হল করছেন, কমপ্লেক্সগুলো করছেন, তাদের সিট অনেক কম, দাম অনেক বেশি। তবে একটু কম পয়সায় করলে সাধারণ দর্শকরা দেখতে পারবে। পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে, বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি চলচ্চিত্রকে এগিয়ে নিতে পারবেন না। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আপনাকে চলচ্চিত্রকে এগিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের টিকিটিংয়ের জন্য ভাবতে হবে। আমাদের এফডিসিতে যে চলচ্চিত্রগুলো নির্মাণ হচ্ছে 20 লক্ষ থেকে 70 লক্ষ টাকার মধ্যে, সেই চলচ্চিত্রগুলো কিন্তু সত্যিকার অর্থে মুখ থুবড়ে পড়ছে। আমরা যারা হল চালাই আমরা কিন্তু জানি এই চলচ্চিত্রগুলোর দর্শক আসে না, কিন্তু বড় বাজেটের যে সিনেমাগুলো সেগুলো কিন্তু দর্শক আসছে, আগ্রহ পাচ্ছে, কিন্তু সেগুলো নিতে গেলে আমাদেরকে আবার রেন্টালের ঝামেলার মধ্যে যেতে হচ্ছে। যেমন এর মধ্যে আলোচনায় তুফান নামটি উঠে এসেছে, যে তুফান নিয়ে রেন্টাল নিয়ে একটু অনেকেই মনোক্ষুণ্ণ শুনছি। তো এই জায়গাগুলো থেকে বের হতে গেলে আমাদের টিকিটিং ব্যবস্থায় যেতে হবে, আমাদের বক্স অফিসের নিয়মে যেতে হবে। আমাদের যারা অতিথিরা আছেন বা আমাদের মঞ্চে যারা আছেন তারা হয়তো বিস্তারিত বলবেন, আমি শুধু আমারটুকু বলে যাচ্ছি। রুট সিনেমা ক্লাবের পক্ষ থেকে আমরা টিকিটিং এর ব্যবস্থা করছি এবং এটা আমরা প্রত্যেকটা সিনেমা হলকে বিনামূল্যে দিতে চাই। অগাস্ট মাসে আমরা টিকিটিং এবং বক্স অফিস এই দুটো জিনিস আপনাদেরকে আমরা বিনামূল্যে প্রত্যেকটা হলকে দিতে চাই। আমরা যদি টিকিটিং এবং বক্স অফিসের নিয়মে চলি, আমাদের রেন্টাল ঝামেলা থেকে আমরা অনেকটা বেরিয়ে আসতে পারবো। এবং টিকিটিং আপনাদেরকে আমরা বিনামূল্যে আমৃত্য দিতে চাই রুট সিনেমা ক্লাবের পক্ষ থেকে। আমরা আগামী বছর সেন্ট্রাল বক্স অফিস নিয়ে সেন্ট্রাল সার্ভার নিয়ে কাজ করছি, যে সার্ভারও আমরা আপনাদেরকে বিনামূল্যে দিতে চাই আগামী বছর থেকে। যেটা আমাদের সরকারের করার কথা ছিল, যেটা আমাদের বিএফডিসির করার কথা ছিল, সেটা আমরা রুট সিনেমা ক্লাবের পক্ষ থেকে করতে চাই। সেগুলো আমরা আলাদা করে আপনাদের সকলকে জানাবো। তার আগ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন।